আপনারা হয়তো ভাবছেন আমি ফ্লোরের শোয়ে কী করছি। আসলে আসন্ন লক্ষ্মী পুজোর জন্য একটি ছোট্ট আলপনার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমত যে আলপনাটা আমি আঁকবো সেই ডিজাইনটা আমি চক দিয়ে আগে মাটিতে এঁকে ফেলি, আর রং হিসাবে আমি ব্যবহার করি চালের গুঁড়ো আর হলুদ গুঁড়োর মিশ্রণটা কাপড়ে ছেঁকে জল দিয়ে গুলে সেই রংটা আমি লক্ষ্মী পুজোর আলপনা হিসাবে ব্যবহার করি। কারণ চালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লক্ষ্মীর খুব পছন্দের। লক্ষ্মীর ডিজাইন হিসাবে আমি ব্যবহার করি পদ্মফুল, কড়ি, শঙ্খ, আমলকি বৃক্ষ, গোমাতা, তারপর প্রদীপ। এগুলো লক্ষ্মীর খুব পছন্দের হয়, তাই আপনারাও যখন লক্ষ্মীর আলপনা দেবেন এই বস্তুগুলো রাখার চেষ্টা করবেন। লক্ষ্মীর এই চরণটা আঁকা খুব সোজা, কারণ এর সি দিয়ে এঁকে তারপর এই আঙ্গুলগুলো আস্তে আস্তে আঁকা যায়। অন্য ডিজাইনে আপনি আঁকতে পারেন, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়। লক্ষ্মীর চরণগুলো আঁকার পর আমি প্রথমত একটা গোল রাউন্ড দিই যাতে লক্ষ্মীর চরণগুলো সুস্পষ্ট হয়। তারপর আমি একটা পদ্ম ফুলের ডিজাইন আঁকি। লক্ষ্মীর আরেক নাম কমলা, আর কমল অর্থাৎ পদ্ম ফুল লক্ষ্মীর খুব পছন্দের হয়। সেই পাপড়িগুলো দিয়ে চারিদিকে আমি ভালো করে একটা সাজিয়ে দিই, আর পাপড়ির পেছনে দেখবেন আমি একটা এমন বাউন্ডারি এঁকে দিই যাতে এই পাপড়িগুলো দেখতে খুব সুস্পষ্ট দেখা যায়। আমার ইচ্ছা ছিল একটা আমলকি বৃক্ষ আঁকা, কিন্তু সেই ডিজাইনটা আমি হয়তো আবার দেখাবো। আর আজকে আমি আঁকলাম দুটি গোমাতা। এই পাপড়ির ডিজাইনগুলো আঁকার পর দুই দিকে দুটি গোমাতা আমি সুন্দর করে এঁকে দিই। তারপর গোমাতার সামনে দুটি প্রদীপ এঁকে দিই। আর লক্ষ্মী পুজোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে প্রদীপের নিচে ধান অথবা গোময় মানে গোবর সেটা দিবেনই, কারণ প্রদীপের নিচে যে অন্ধকারটা থাকে সেটা অলক্ষ্মীর বাস হয়। আর প্রদীপের নিচে ধান বা গোময় দিলে অলক্ষ্মী সেখানে থাকতে পারে না, তাই সবসময় সেটা খেয়াল রাখবেন। তারপর আমি গোমাতা আঁকার পর প্রদীপগুলো আঁকি এবং আস্তে আস্তে সুন্দর করে আমি আগে যে বলছিলাম যে সেলফি নেই। আমার খুব পছন্দ হয় ডিজাইনটি। আপনাদের কেমন লাগলো সেটাও মতামত জানাবেন, ভালো খারাপ সবটা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জয় মা লক্ষ্মী।